বিজেপির জুমলা চালে ফাঁকা চাকরির বেলুন, পাকা ইমারতের নিচে চুক্তিভিত্তিক ফাঁদ, বিজেপি জমানায় বেহাল রুজির টান। নমস্কার, পয়েন্ট ব্রেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। গেরুয়া অভিধানের মুচমুচে শব্দগুলো আজ এক অদ্ভুত বাস্তবতার সামনে থমকে দাঁড়িয়েছে। জাঁকজমকপূর্ণ ভাষণে বছরে 2 কোটি চাকরি দেওয়ার যে রঙিন স্বপ্ন দেখিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদী, তার ফানুস আজ পুরোপুরি চুপসে গেছে। নতুন ভারতের স্লোগান দিয়ে গদিতে বসে থাকা সরকার দেশের তরুণ প্রজন্মকে উপহার দিয়েছে কেবল শুধু প্রতিশ্রুতি আর সীমাহীন হতাশা। এই কথাগুলো আমরা বলছি না, এক আরটিআই রিপোর্টে এই ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে। সরকারের সেই প্রতিশ্রুতি বারবার ফাঁকা বুলির তকমা নিয়ে ফিরে আসছে, কারণ বেকারত্ব সরাসরি মানুষের পেটের টানে আঘাত হানছে। প্রশ্নপত্র ফাঁস, জেনজির পুঞ্জীবিত বিক্ষোভের মধ্যে আজ একটা জিনিস জলের মতো পরিষ্কার: দেশের তরুণরা আজ আর ফাঁকা বুলি হজম করতে রাজি নয়। তথ্য অধিকার আইনের আওতায় মধ্যপ্রদেশের সমাজকর্মী চন্দ্রশেখর গৌড়ের করা এক চাঞ্চল্যকর পরিসংখ্যানে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর চিত্র। গত এক দশকে 2015 থেকে 2024 সালের মধ্যে কেন্দ্রীয় সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা সোজা দ্বিগুণ হয়ে গেছে। পরিসংখ্যান বলছে 2015 সালে যেখানে মোট অনুমোদিত পদের নিরিখে শূন্যপদের হার ছিল 11.5%, 2024 সালে তার লাফিয়ে পৌঁছেছে 21%। সংখ্যাটার দিকে তাকালে চোখে সরষে ফুল দেখার জোগাড় হয়। 2015 সালে কেন্দ্রীয় সরকারি শূন্যপদ ছিল 4,21,000, আর 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 8,24,000। সবচেয়ে বড় প্রহসন লুকিয়ে রয়েছে চুক্তিভিত্তিক নিয়োগের এই অদ্ভুত খেলায়। স্থায়ী পদে লোক নিয়োগ করে সরকারের স্থায়ী দায় নিতে নারাজ শাসক দল। আর তাই 2015 সালে যেখানে চুক্তিভিত্তিক কর্মী ছিল মাত্র 18.6%, 2025 সালে এক লাফে প্রায় 49.1% গিয়ে ঠেকেছে। সোজা কথায় আজ কেন্দ্রীয় দপ্তরে প্রতি 2 জন কর্মীর মধ্যে একজনই চুক্তিভিত্তিক, যাদের মাথার উপর ছাদ নেই, চাকরির নিশ্চয়তা নেই এবং যাদের প্রতি সরকারের ন্যূনতম কোনো দায়বদ্ধতাও নেই। রেল বা স্বাস্থ্য দপ্তরের মতো জনমুখী ও অতি সংবেদনশীল ক্ষেত্রেও একই ভয়ঙ্কর রূপ ধরা পড়েছে। তথ্য বলছে 2015 সালে এই ক্ষেত্রগুলোতে যেখানে প্রায় কোনো শূন্য পদ ছিলই না, 2024 সালে এসে রেল দপ্তরের শূন্য পদ হয়েছে 2,40,125টি এবং স্বাস্থ্য দপ্তরে 1,582টি। সুযোগ পেয়ে কংগ্রেসীরা বলছেন, তাহলে কি বিজেপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ডাহা মিথ্যে ছিল? পাবলিক এন্টারপ্রাইজেস সার্ভের তথ্য সাক্ষী দিচ্ছে যে 10 বছর আগে যেখানে 15,87,000 পদের বিপরীতে চুক্তিভিত্তিক কর্মী ছিল প্রায় 3 লক্ষ, আজ সেখানে জানেন কত? 15,42,000 পদের মধ্যে প্রায় 7,58,000 কর্মী চুক্তিভিত্তিক। সুযোগ তো পেয়ে গেছে বিরোধীরা, তাই বিরোধীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, এবার অন্তত ধাপ্পাবাজি আর জুলুমবাজি বন্ধ করে প্রকৃত কর্মসংস্থানের পথ প্রশস্ত করতে হবে। সোশ্যাল মিডিয়ায় কেবল রিল বানিয়ে আর নীতি শিক্ষার বুলি আওড়ে মানুষের পেটে অন্ন যোগানো যাবে না। দেশের যুব সমাজ আর বেকারত্ব নিয়ে ছিনিমিনি খেলা সহ্য করবে না। কাজ না পেরে আম জনতা কিন্তু আগামী দিনে গদি থেকে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত সময় নষ্ট করবে না, এমন দাবি করছে বিরোধীরা, এবং করবেই, তারা সুযোগ পেয়ে গেছে। দর্শকরা,
আজ ছিল এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।